या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। আল্লাহ রাব্বুল আলামিন আত্মার জগতে আমাদের আত্মাগুলোকে প্রশ্ন করতেছেন, জিজ্ঞাসা করতেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি আল্লাহ কি তোমাদের রব নই? আমি রব্বুল আলামিন কি তোমাদের প্রভু নয়? আত্মার জগতে আমাদের আত্মাগুলো ওই দিন যৌথ কণ্ঠে সমস্বরে এক আওয়াজে জবাব দিয়েছিল, ক্বালু বালা শাহিদনা, নিশ্চয়ই আমাদের রব একমাত্র আল্লাহ, আমাদের প্রভু একমাত্র আল্লাহ। আত্মার জগতে রব্বে কারীমের সঙ্গে একটা ওয়াদা হওয়ার পরেই রব্বে কারীম আমাকে আপনাকে দুনিয়ার জীবন দান করেছে। দুনিয়ার জীবন এটা হলো একজন মানুষের জীবনের 2 নাম্বার ধাপ। আত্মার জীবন যেমনি ভাবে মানুষের অস্থায়ী ছিল, আত্মার জীবন যেমনি ভাবে স্থায়ী ছিল না, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জীবনটাও স্থায়ী নয়। দুনিয়ার জীবনটা হলো অল্প সময়ের জীবন। এই জন্য যদি কোনো মানুষ আল্লাহকে বিশ্বাস না করে, কোরআনকে বিশ্বাস না করে, পয়গম্বরকে বিশ্বাস না করে, কিন্তু মৃত্যুকে সে অবশ্যই বিশ্বাস করে, দুনিয়া জীবন থেকে মৃত্যু থেকে যদি কোনো বান্দা পলায়ন করতে চায়, যদি কোনো বান্দা মৃত্যু থেকে বাঁচতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও দুনিয়ার মানুষ, যদি তুমি কোনো সময়, যদি তুমি কখনো মৃত্যু থেকে পলায়ন করতে চাও, আইনামা তাকুনু, পৃথিবীর যেখানেই তুমি থাকো না কেন, পৃথিবীর যেই জায়গায় তুমি থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু যথা সময়ে তোমার সামনে সে হাজির হয়ে যাবে। এজন্য কবি বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সে ঠাই লাগিয়ে সিঁড়ি।